আপনারা কখনো এলইডি লাইটে নেল পালিশ ব্যবহার করে দেখেছেন? কিংবা আপনারা কখনো এইভাবে মিক্সার জারে গেঞ্জি পরিয়েছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। টিপসগুলি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। প্রথম যে টিপসটি মিক্সার জার নিয়ে। মিক্সার জারে আমরা কম বেশি প্রত্যেকেই মশলা পেস্ট করি, এমনকি প্রত্যেক দিন মুছি করে পরিষ্কার করে রাখি, কিন্তু প্রত্যেক দিন মোছামুছি করতেও ইচ্ছে হয় না সব সময়, আর এটা মোছামুছি না করলেও নোংরা হয়ে যায়। তাই কিভাবে এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারো, রোজ মোছার কোনো প্রয়োজনই পড়বে না। এখানে একটি পুরনো গেঞ্জি আমি নিয়েছি। গেঞ্জিটা উল্টো করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে গলার দিকটা কেটে সেলাই করে নিতে পারেন। তা আমি এখানে আর কাটাকাটি সেলাই করার কোনো ঝামেলা নিচ্ছি না। একটি গার্ডার দিয়ে আমি এইভাবে যে গলার দিকটা আটকে নিলাম। এবার গেঞ্জিটাকে সোজা করে নিলাম। মিক্সার জারের মধ্যে গেঞ্জিটাকে যদি এইভাবে পরিয়ে দিই, যখন মশলা বাটা বা পেস্ট করা হয়ে যাবে, তাহলে কিন্তু মিক্সার জারের একটি কভার তৈরি হয়ে যাবে। মিক্সার জারে ধুলো ময়লা পড়বে না, এমনকি আরশোলাও বাসা তৈরি করতে পারবে না। যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা গেঞ্জিটা খুলে আবার এতে মশলা পেস্ট করে নিতে পারবো। কাজ হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের রুমাল আমরা প্রত্যেক মহিলারাই কম বেশি ব্যবহার করি, কিন্তু যখন আমরা কোথাও যাই কোনো কিছু কেনাকাটি করতে বা রেস্টুরেন্টে, অনেক সময় দেখা যায় কোথাও রেখে হয়তো টাকার ব্যাগটা থেকে টাকা বের করছি, বা কোথাও হয়তো রেস্টুরেন্টের টেবিলের ওপর রেখেছি, সেক্ষেত্রে রুমালটা কিন্তু ফেলেই আসি, আনতে ভুলে যাই। তাই একটি সেফটি পিনের সাহায্যে আমরা যে চুড়ি পরি কিংবা কোনো ব্রেসলেট পরি, তার সঙ্গে যদি রুমালটাকে এইভাবে আটকে নিই, তাহলে কিন্তু রুমালটা আমাদের হাতের থেকে পড়ে গেলেও আমাদের সবসময় হাতেই থাকবে, হারিয়ে যাবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। কখনোই কিন্তু শাক কাটার আগে ধোয়া উচিত নয়। শাকটা আগে ধুয়ে নিয়ে তারপরে কাটা উচিত, কিন্তু আমরা যদি কোনো কারণে শাকটা কেটে নিই তারপরে যদি ধুই, তাহলে অনেকটা শাক নষ্ট হয়, ধুতেও অসুবিধা হয়, শাকের মধ্যে জল থেকে যায়। তাই আমাদের বাড়ি যে এই ধরনের নেটগুলো থাকে না, যেটা আমরা ফল আনি, ড্রাই ফ্রুটস আনি, এই ধরনের নেটের মধ্যে শাকগুলোকে দেখুন আমি পুরোটা নিয়ে নিচ্ছি। নেটের মধ্যে ভরে যদি আমরা শাকগুলোকে জলে ধুই, তাহলে দুটো সুবিধা হবে। শাকগুলো জলের সঙ্গে ভেসে নষ্ট হবে না, চলে যাবে না। আরও একটি সুবিধা হবে, এইভাবে দেখুন আমি কচলে কচলে 2-3 বার শাকটাকে ধুয়ে নিয়েছি। এইভাবে ধুয়ে যদি কোথাও ঝুলিয়ে রাখা যায়, শাকের মধ্যে যে এক্সট্রা অতিরিক্ত জল থাকে, খুব সহজেই সেই জলটা কিন্তু ঝরে যায়। আর এই জলটা থাকলে শাকটা রান্না করতে সময় বেশি লাগে, গ্যাসের খরচাটাও বেশি হয়। তাই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের লাইটগুলো থাকে, অনেক সময় দেখা যায় জলে আবার বন্ধ হয়ে যায়, আবার জলে, আমরা ভাবি লাইটটা খারাপ হয়ে গেছে, তখন আমরা লাইটটাকে চেঞ্জ করে নতুন লাইট, এলইডি লাইট কিনে নিয়ে আসি। কিন্তু এই লাইটটাকে আমরা আবার ইউজ করতে পারি। দীর্ঘদিন ইউজ করতে করতে লাইটের এই মুখের কাছে কার্বন জমা হয়, কার্বনের একটি লেয়ার পড়ে যায়, যার কারণে ইলেকট্রিকটা মাঝে মাঝে পৌঁছায় আবার বন্ধ হয়ে যায়। তা আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, গ্রেটারে সামান্য একটু যদি আলতো করে ঘষে নিতে হবে, যাতে কার্বনের লেয়ারটা উঠে যায়। তাহলে কিন্তু যে লাইটটা আমাদের জ্বলতো, বন্ধ হতো, আবার জ্বলতো, সেই লাইটটার এই সমস্যাটা দূর হয়ে যাবে। কার্বনটা যদি সরে যায়, তাহলেই কিন্তু লাইটটা আবার আগের মতো সুন্দরভাবে জ্বলতে শুরু করবে। তাছাড়াও আপনারা গ্রেটার ছাড়াও আমাদের বাড়িতে যে দেশলাই থাকে, দেশলাইয়ের যে বারুদের অংশটা, সেই জায়গাটায় যদি একটু ঘষে নেন, তাহলেও কিন্তু খুব সহজেই এই সমস্যাটা আপনারা সমাধান করতে পারবেন। লাইটটা এবার আমি আপনাদের জ্বালিয়েও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাইটটা আমাদের জ্বলছে, তাই না? আপনারাও টিপসটি অ্যাপ্লাই করবেন নতুন লাইট কেনার আগে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমরা প্রত্যেকেই যখন কোথাও বাইরে বেরাই, জলের বোতল আমাদের ব্যাগে নিয়ে নিই, কিন্তু হয়তো অনেক সময় জলের বোতলটা কাঁচ হয়ে যায়। দেখা যায় জলের বোতল ঢাকনা দিয়ে জল পড়ে আমাদের ব্যাগে থাকা জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায়। তাই কিভাবে জলের বোতলটা নিলে কাত হয়ে পড়ে গেলেও ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হবে না? এখানে একটি বেলুন দেখুন আমি কেটে নিয়ে নিয়েছি। বেলুনটাকে এইভাবে যে জলের বোতলটা রয়েছে, জলের বোতলের ঢাকনায় খুব ভালো করে এইভাবে টাইট করে আটকে দেব, একেবারে এয়ার সিল হয়ে যাবে। এরপর জলের বোতলটা ব্যাগে যতই কাত হয়ে পড়ুক না কেন, এক ফোঁটা জলও কিন্তু জলের বোতল থেকে আমাদের ব্যাগে পড়বে না, এমনকি ব্যাগে থাকা জিনিসপত্রও কিন্তু নষ্ট হবে না। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। নেল পালিশ আমরা প্রত্যেক মহিলারাই পরে থাকি, কিন্তু নেল পালিশ লাগালে দেখা যায় নখের সাইডেও লেগে যায়, যেটা লাগার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। আবার আমরা যদি রিমুভার ব্যবহার করি, দেখা যায় সেটা কিন্তু একটা লাল দাগ থেকে যায়। তাই নেল পালিশ পরার আগে যদি নখের সাইডে সামান্য ভ্যাসলিন লাগিয়ে নেওয়া যায়, তারপর আমরা যদি নেল পালিশটা পরি,
নখের সাইডে যতই নেল পালিশটা লাগুক না কেন সেটা কিন্তু গাঢ় হয়ে বসবে না ভ্যাসলিন লাগানোর কারণে। আপনারা নেল পালিশটা পরে নেওয়ার পর কোনো কাপড় দিয়ে যে সাইডে লেগে থাকে সেই নেল পালিশগুলো যদি মুছে নেন, দেখবেন সেকেন্ডের মধ্যে মুছে যাচ্ছে সাইডে, এমনকি কোনো রকম দাগ থাকবে না। ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, এতে কিন্তু নখে নেল পালিশ পরলে দেখতে খুব সুন্দর লাগবে, নখটা সাইডে লেগে থাকবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাইডের থেকে নেল পালিশটা উঠে গেছে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। ভাত আমরা বাঙালিরা প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু সে ভাতের চাল যেরকমই হোক ভাতটাকে কিভাবে সুগন্ধিত ঝরঝরে সাদা করতে পারবো তারই একটি টিপস শেয়ার করছি। সবার প্রথমে ভাতের চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর যে অতিরিক্ত জলটা, ভেজানো জলটা, সেটাকে ফেলে দিচ্ছি। একটি হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে দেখুন জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম জলের মধ্যে ভাতের চাল দিলে সময়ও কম লাগে, দ্রুত ভাত হয়ে যায়। এখানে আমি একটা তেজপাতা দিলাম। ভাতের মধ্যে যদি তেজপাতা দেওয়া যায় ভাত থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরায়। ভাতটা যাতে ঝরঝরা হয় সামান্য পরিমাণ রিফাইন তেল দিলাম, আর আমি 2 চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিচ্ছি। এতে ভাত হবে সাদা ধবধবে, এমনকি ঝরঝরে সুগন্ধিত ভাত। চলুন পরের টিপসটি দেখে নিই। রান্নাঘরে যে এলইডি লাইটটা থাকে না, দীর্ঘদিন ব্যবহার করতে লাইটের আলোটা কিন্তু আবছা হয়ে যায়, সেই উজ্জ্বল পাওয়ার থাকে না। কারণ এই যে এলইডি লাইটটা আমাদের অনেকেরই বাড়িতে চিমনি নেই। যাদের বাড়িতে চিমনি নেই, এলইডি লাইটটায় নানা রকম তেল দাগ ছোপ পড়ে যায়, যখন আমরা ফোড়ন দিই সেগুলো ছিটে গিয়ে লাইটে লাগে, যার ফলে লাইটের ওপরে একটি লেয়ার চলে আসে, আবছা হয়ে যায়। তাই আলোটা যাতে আবার প্রথমের মতো উজ্জ্বল হয় এর জন্য একটুখানি পারফিউম আপনারা লাইটের ওপর দিয়ে দেবেন। যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস জল দিয়ে পরিষ্কার করা যাবে না, তাই পারফিউম দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন যে তেল কালি নোংরা আছে না, সেটা একদম লাইটের থেকে উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। এমনকি তারপর যদি লাইটটা আপনারা লাগান, দেখবেন লাইটের আলোটা প্রথমের থেকে অনেকটাই উজ্জ্বল হবে। আপনাদের আর লাইটটা চেঞ্জ করার কোনো প্রয়োজনই পড়বে না। একটি লাইট দিয়েই কিন্তু আপনারা 5-6 বছর তারও বেশি চালিয়ে নিতে পারবেন, অনেকটা টাকাও বেঁচে যাবে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমরা প্রত্যেকের বাড়িতেই সবজির এই ধরনের খোসা থাকে, ফলের খোসা থাকে, যেগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই, কোনো কাজে লাগাই না। কিন্তু এই সবজির খোসা, ফলের খোসাই আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারে। এখানে একটি কন্টেনার, ঢাকনাযুক্ত কন্টেনারের মধ্যে নিয়ে আমি এটাকে সারা রাতের জন্য রেখে দেব। সারা রাত এভাবে রাখলে সবজি ফলের খোসার যে উপকারিতা গুণ সেটা কিন্তু জলের সঙ্গে মিশে যাবে। পরের দিন আমাদের বাড়িতে যে টপে গাছপালা আছে তার গোড়ায় যদি দিয়ে দিই, গাছ খুব দ্রুত বৃদ্ধি হবে, ফুল ফল দেবে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। এই ধরনের এলইডি লাইটগুলো আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু এক রকমের লাইট আমাদের প্রত্যেকেরই কারোই ভালো লাগে না। বাচ্চাদেরও দেখা যায় নাইট বাল্বের একই রকমের আলো পছন্দ হয় না। আর রোজ রোজ তো লাইট কেনাও সম্ভব নয়, এলইডি লাইটগুলো কিনতে অনেকটাই টাকা লাগে। তাই এইভাবে লাইটের ওপরে যদি আমরা নেল পালিশ দিয়ে ছোট ছোট ডট ডট দিয়ে দিই, তাহলে কিন্তু একই রকম লাইট আর বোরিং লাগবে না, অন্যরকম হয়ে যাবে। এবার আমি দেখুন লাইটটাকে এখানে লাগিয়ে নিয়েছি। আপনাদের আমি লাইটটাকে জ্বালিয়েও দেখাবো। একই রকম লাইট কিন্তু কত সুন্দরভাবে এখন আলো দেবে লাইটটা। আমি দিনের বেলায় দেখাচ্ছি, রাত্রিবেলা কিন্তু আরও সুন্দরভাবে আলো দিত, যেহেতু সাদা লাইটের মধ্যে লাল ডট দেওয়া রয়েছে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। সরিষার তেল আমরা অনেকেই খাই, কিন্তু সরিষার তেল মধ্যে আপনারা কখনো নুন দিয়েছেন? কেন নুন দেব? সরিষার তেলের যে স্ট্রং গন্ধটা, অনেক সময় সরিষার তেল ঠিক মতো যদি গরম না হয় তরকারির মধ্যে সেই তেলের গন্ধটা থেকে যায়, যেটা কিন্তু অনেকেরই ভালো লাগে না। তাই একটু নুন দিয়ে যদি ভালো করে নাড়াচাড়া করা যায়, সরিষার তেলের স্ট্রং গন্ধটা অনেকটাই কিন্তু চলে যাবে। পরের যে টিপসটি, ভেন্ডি আমরা অনেকেই খেতে ভীষণ পছন্দ করি, অনেকটা কিনে এনে ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু ফ্রিজের মধ্যে রাখলেও 4 থেকে 5 দিন পরে ভেন্ডিটা শুকিয়ে যায়। আর শুকনো হয়ে যাওয়া সবজি খেতে ভালো লাগে না, ঠিকমতো সেদ্ধও হয় না। তাই কিভাবে রাখলে ভেন্ডিটা আমরা 1 মাস পর্যন্ত ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবো, এর জন্য আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ এখানে রিফাইন তেল। হাতে ডলে ভেন্ডির গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। এইভাবে ভেন্ডিতে যদি তেল লাগানো যায়, তেলের একটি লেয়ার পড়ে যাবে, যার কারণে ভেন্ডিটা আমাদের 1 মাস পর্যন্ত রেখে দিলেও গাটা শুকাবে না, এমনকি একেবারে টাটকা সবুজ তাজা ফ্রেশ থাকবে। এখানে একটি পলিথিনের মধ্যে ভেন্ডিটা দেখুন আমি এইভাবে ঢুকিয়ে গিট দিয়ে দেব। এবার এইভাবে কিন্তু রাখা যাবে না, তাহলে জল জমে পচে যাবে। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট করে ছিদ্র করে দিচ্ছি। এবার আমরা এইভাবে ভেন্ডিটা ফ্রিজের মধ্যে রেখে দিলে মিনিমাম তো 20 দিন একেবারে তাজা ফ্রেশ থাকবে।